29 অক্টোবর রাত 1টায় প্যারিসের জমকালো আয়োজনে ভিনিসিয়াস জুনিয়রকে পেছনে ফেলে ব্যালন ডি'অর জেতেন রদ্রি। নানা আলোচনা ও সমালোচনা তৈরি হয় এবারের ব্যালন ডি'অর নিয়ে। ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি'অর না জেতার খবর পেয়ে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় প্যারিসের ব্যালন ডি'অর অনুষ্ঠানে যোগ দেননি। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ ভক্তরা বলছেন এবারের ব্যালন ডি'অর ভিনিসিয়াস জুনিয়রকে না দেওয়ায় দুর্নীতি হয়েছে। পরিসংখ্যান কি আসলে তাই বলছে? আসুন এই সিজনে দুইজনের পারফরমেন্স একটু দেখে আসা যাক। রদ্রি এই সিজনে করেছেন 12টি গোল এবং করিয়েছেন 15টি। স্পেনের হয়ে জিতেছেন ইউরো কাপ, ম্যানচেস্টারের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র এই সিজনে করেছেন 26টি গোল এবং করিয়েছেন 12টি। ব্রাজিলের হয়ে কিছুই করতে পারেনি এবং রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং সুপার কোপা স্পেনের শিরোপা। ভিনিসিয়াস জুনিয়র খেলেন ফরওয়ার্ড লাইনে, অন্যদিকে রদ্রি খেলেন মিডফিল্ডার হিসেবে। তারপর goal.com এর প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী ভিনিসিয়াস জুনিয়র 1 নম্বরে ছিল এবং রদ্রি 2 নম্বরে ছিল। এই র্যাঙ্কিং নিয়ে প্রত্যেকবারের ন্যায় এবারও ভোট সিস্টেম শুরু করে। সেখানে প্রায় 1 মাস আগে ভোট শুরু হয়, যেখানে ভোট দেয় ফুটবলের র্যাঙ্কিং এর শীর্ষে থাকা 100 দলের সাংবাদিক, কোচ ও প্লেয়ারেরা। সেই ভোটের মাধ্যমে ব্যালন ডি'অর জয়ী প্রার্থী বেছে নেন। মূলত প্রত্যেকবার এইভাবে ব্যালন ডি'অর দেওয়া হয়। এইখানে ব্যালন ডি'অর চুরি বা দুর্নীতি করে জেতার কোনো সুযোগ নেই, এরকম দুর্নীতির কোনো ভিত্তিও নেই।